আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো ইয়াকুব আলাইসাল্লামের পরিচয় ও ইতিহাস। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখে আসি। ইসহাকের দুই যমজ পুত্র ঈশ ও ইয়াকুব। এর মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল। সূরা আলী ইমরান আয়াত 3 থেকে 93, সূরা মারিয়াম 9 থেকে 58। তার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুটি করে নাম ছিল। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকে হারান যাবার পথে রাত হয়ে গেলে কেনআনের অদূরে এক স্থান একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সর্বদা স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে অতি সত্বর আমি তোমার উপর বরকত নাজিল করব, তোমার সন্তানি বৃদ্ধি করে দেব, তোমাকে এবং তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানতে করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপর একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন অর্থাৎ আল্লাহর ঘর। এই স্থানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিসসালামের পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তি ও ভূমি, যা কাবাগৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসহাক আলাইহিসসালামের কর্তৃক নির্মিত হয়। চিহ্নিত হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিসসালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরাইলি বর্ণনায় অনুযায়ী ইয়াকুব হারান মামুর বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইলা এর উপর রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মোহরানা অনুযায়ী 4 বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমের শরিয়াতে দু বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে মুসা আলাইসাল্লামের শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেতেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন। ইয়াকুবের 2 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথম স্ত্রী পুত্র লাভি এর পঞ্চম অধীনস্থ পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহিসসালাম এর বংশের নবীতে সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুবের অপর নাম ইসরাইল অনুসারে তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত হয়। হটকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস এ কথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলে স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খালিল নামে পরিচিত। পূর্বের মান্থ অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ করেন। কেনআনে ফিলিস্তিনি তথা শাম এলাকাতে তার নবুয়তের মিশন সীমিত থাকে। ইউসুফ কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী ইউসুফ আলাইহিসসালামের জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসহাক আলাইহিসসালামের কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। ইয়াকুবের ওসিয়ত। কেনআন থেকে মিশরে আসার 17 বছর পর মধ্যান্তরে 23 বছরের অধিক কাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন, যে ওসিয়তটি মর্মে আল্লাহ নিজে জবানিতে বলেন। এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের উপর ইয়াকুবও যে, সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছে, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। বাকারা আয়াত 132। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে?
তখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা আয়াত 133। শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে যে তার পালনকর্তা বলেন আত্মসম্পূর্ণ করো। সে বলল, আমি বিশ্ব পালকের প্রতি আত্মসম্পূর্ণ করলাম। সূরা বাকারা আয়াত 131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি, ইসলামে তার পুত্র ইয়াকুবেরও ওসিয়ত ছিল সেই সন্তানদের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিম এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম আয়াত 46। বোঝা গেল যে ইব্রাহিম ও ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদের তথা আল্লাহর ইবাদতের একত্ব। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তার সীমাবদ্ধতা ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য, আত্মসমর্পণের মধ্যে তার যথার্থ নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হটকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তার আল্লাহর অভিশপ্ত পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। তাফসির অধ্যায় ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানদের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়া চাইতে তাদেরকে ইমানি সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়া হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।